বরিশালের বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাকেরগঞ্জ কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। গণতন্ত্রের শত্রুদের প্রতিহত করে আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রের শত্রু। বিগত ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তখন গণতন্ত্র ছিল না। গণতন্ত্র পুনরুদ্ধার ও সঠিক ভোটাধিকার প্রয়োগে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের ফসল পূর্ণতা পাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। ফ্যাসিবাদ পতনের জন্য আমরা লড়াই করেছিলাম। জুলাই আগস্টে অসংখ্য ছাত্র জনতা, শ্রমজীবী ও সাধারণ মানুষ জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। এই সভা থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক, জাতীয়তাবাদী দলকে ইস্পাত কর্তৃপক্ষের মধ্য দিয়ে যিনি রেখেছেন, যিনি ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে যিনি ভাবেন, গণতন্ত্রকে নিয়ে যিনি ভাবেন, সবাইকে নিয়ে যিনি ভাবেন, বাণিজ্যের গণতন্ত্র, দেশের গণতন্ত্র, মানুষের গণতন্ত্র, দলের গণতন্ত্রকে দিয়ে যিনি ভাবেন, সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক অভিভাবক, বাংলাদেশের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা এই সভা থেকে আন্তরিক অভিনন্দন জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার সামনে কিছু পত্রিকা পেয়েছি, দু একটি কথা বলতে চাই। এখানে লেখা আছে, বিপ্লবের চেতনায় জেগে উঠুক কাঙ্ক্ষিত গণতন্ত্র, প্রতিষ্ঠিত হোক নির্ভেজাল চিরস্থায়ী ভোট এবং ভাতের অধিকার। এখানে লেখা আছে, ভবিষ্যতে ফ্যাসিস্টের বিরুদ্ধে ফের জ্বলছে ওঠার হত্যায় দীপ্ত শপথ প্রস্তুত আমাদের তারুণ্য। এখানে লেখা আছে, ক্ষমতাকে প্রশ্ন করার জন্য এ সাহসের মৃত্যু হবে না কোনোদিন। আপনারা পত্রিকাটা দেখেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দখলবাজি, চাঁদাবাজি কমিটি বাণিজ্যের জন্য কি এই দল প্রতিষ্ঠিত করেছিল? মানুষের কথা বলার অধিকার ছিল না, পাহাড়ি বাঙালি বিরোধ ছিল, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। সমস্ত রাজনৈতিক দলকে মুক্ত করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের পথকে একত্রিত করে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিল। সেই দল আজকের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করছি। প্রিয় বন্ধুরা, এমনি সময় আমরা ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি, যেই মুহূর্তে বাকেরগঞ্জে পৌরসভা এবং থানা কমিটিতে গণতন্ত্রের নামে কমিটি বাণিজ্য চলছে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল মানুষের মতামত প্রকাশ করার জন্য। তিনি বলছিলেন, ডেমোক্রেসি গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। কিন্তু এই গণতন্ত্রকে বাকেরগঞ্জে যেইভাবে নিয়ে যাওয়া হয়েছে, আব্রাহাম লিঙ্কন যদি বেঁচে থাকতো, কোনো কারণে যদি আটলান্টিকে পাড়ি দিয়ে বাংলাদেশে আসতো, বাকেরগঞ্জের গণতন্ত্র দেখলে তিনি আর পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা পোষণ করতে তাকে তিনি আত্মহত্যা করতেন। প্রিয় বন্ধুরা, র্যালির পূর্বে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টন, প্লাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে মিছিলে সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নেয়। বাকেরগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান মোল্লার সঞ্চালনায় র্যালি পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক শিকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুফাজ্জল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, বাকেরগঞ্জের টাকার বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কর্মীদের দিয়ে পকেট কমিটি দেয়া হয়েছে।
দলের ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাদের জায়গা দেয়া হয়নি। আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশ, আওয়ামী লীগ নেতাদের সাথে যাদের ছবি থাকবে তাদের কমিটিতে রাখা যাবে না। তার সেই নির্দেশ উপেক্ষা করে জেলা বিএনপি নেতারা বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে টাকার বিনিময়ে অযোগ্যদের পদপদবি দিয়েছে। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্পকেও আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অ্যাডভোকেট রাজন। জাতীয়তাবাদী দল বরিশাল জেলার সাবেক সভাপতি প্রতিষ্ঠাকালীন